আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি নিয়ে আসলাম নাগেটস, চিকেন নাগেটস। আজকে আমি আপনাদেরকে চিকেন নাগেটস করে দেখাবো। খুবই মজার একটা রেসিপি, খুবই ক্রিস্পি আর বাচ্চাদের তো অসম্ভব প্রিয়। আমি এখানে চিকেন ব্রেস্ট নিয়েছি। আমি একটা চিকেনের সম্পূর্ণ মাংসটুকু নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে আমার ব্লেন্ড করতে খুব সুবিধা হয়। আমি এখন ব্লেন্ডারে চিকেনগুলো নিয়ে নিচ্ছি। সবগুলো চিকেন আমি নিয়ে নিচ্ছি। তবে আমি চেষ্টা করলাম চিকেন থেকে পানিটা সম্পূর্ণ বের করে দিতে, কারণ পানি যদি চিকেনের মধ্যে থাকে তাহলে এটা খুব নরম হয়ে যাবে। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ পাপরিকা পাউডার, হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ, তারপর দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। এখানে আপনারা কালো গোলমরিচটাও দিতে পারেন। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। চিনিটাও আপনারা একটু বাড়িয়ে নিতে পারেন। তারপর দিচ্ছি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা ইচ্ছে করলে কর্নস্টার্চ ব্যবহার করতে পারেন, বা যদি আপনাদের এই দুটো নাই থাকে তাহলে এখানে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন, ময়দা বা আটা, ওটা দিয়েও খুব সুন্দর হবে। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস, 1 চামচ রসুনের পেস্ট, 1 চামচ আদার পেস্ট দিয়ে তারপর এটাকে আমি এখন খুব ভালোভাবে ব্লেন্ড করছি। এভাবে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। তবে আমি একটু মসৃণ করছি, আপনারা চাইলে একটু হালকা একটু দানা দানা রাখতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। যেহেতু আমি সলিড মাংস নিয়েছি, কোনো ফ্যাট নেই, এই জন্য ফ্যাটটার জন্য আমি এখানে তেলটা ব্যবহার করলাম 1 টেবিল চামচ। এখন আমি পাউরুটি নিব। আমি এখানে 4টা পাউরুটি নিচ্ছি, পাউরুটি স্লাইস, আর সাইডেরগুলো আমি রেখে দিচ্ছি। তবে সাইডেরগুলো নিয়েও হবে। এটাকে আমি পানির মধ্যে ভেজাবো। খুব সময় এটা রাখবো না, সঙ্গে সঙ্গে এটাকে উঠিয়ে ফেলতে হবে, কারণ খুব বেশি সময় রাখলে এটা একদম নরম হয়ে যাবে, তখন আর ধরাই যাবে না। এখন এটাকে এইভাবে চেপে চেপে খুব ভালোভাবে এক্সট্রা পানিটা ফেলে দিতে হবে। পানি যেন না থাকে, পানি থাকলে আমাদের চিকেন ডোটা একদম নরম হয়ে যাবে। তারপর আমি সেই রুটিটা আমি দিয়ে দিলাম, ভেজা রুটিটা দিয়ে দিলাম, দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে দিলাম যাতে আমার ব্লেন্ড করতে সুবিধা হয়, খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি, খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তবে যদি ব্লেন্ড করতে সমস্যা হয় এভাবে একটু নেড়ে দিয়ে তারপরে আবার সেই একইভাবে ব্লেন্ড করব। আমি ব্লেন্ড করে ফেলেছি। এখন আমি এটাকে একটা বোর্ডের উপরে নিব, বোর্ডে যেন না লেগে যায় এই জন্য আমি একটু তেল ব্রাশ করে নিলাম, হাত দিয়ে একটু ছড়িয়ে নিলাম। নিয়ে তারপরে আমি সেই চিকেনগুলো নিয়ে নিচ্ছি। চিকেনের ডোটাকে নিয়ে নিলাম, সবটুকু আমি নিয়ে নিব। এভাবে সবটুকু নিয়ে তারপরে একটু হাত দিয়ে একটু মাখিয়ে নিব। আপনারা দেখিয়ে বুঝে গেছেন রুটিটা একটু ভালোভাবে মিক্স হয়নি, সেটা কি আমি একটু মিক্স করে দেব হাত দিয়ে, খুব ভালোভাবে মিক্স করে দেব। এভাবে মিক্স করে তারপরে আমি এটাকে এখন একটা শেপ দিব। আমি শেপটা 4 কোণা করছি, 4 কোণা করে তারপরে আমি এটাকে শেপ দেব। আর এভাবে যদি হাতে লেগে যায় তাহলে হাতের মধ্যে একটু তেল মাখিয়ে তারপরে এইভাবে হাত দিয়ে আমি করে দিচ্ছি। আপনারা চাইলে স্প্যাচুলার বা আপনাদের সুবিধা মতো যে কোনো কিছু দিয়ে করতে পারেন, আমি হাত দিয়েই করছি। হয়ে গেল, আমার শেপটা নেওয়া হয়ে গেল। খুব সুন্দরভাবে আমি শেপটা দিয়ে ফেললাম, আর তেল নেওয়াতে আমার হাতেও লাগেনি। এখন আমি এটাকে কেটে নিচ্ছি। আমি 4 কোণা করে কাটছি, মানে নাগেটসের যে শেপটা থাকে সেটাই করছি। আর সাইড থেকে যদি এমন একটু বের হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই, এটাও একটা শেপ দিয়ে করে ফেললাম। এখন আমি কেটে দিলাম, একদম 4 কোণা শেপ হয়ে গেল। আর কাটার সময় অবশ্যই নাইফ দিয়ে করেন বা অন্য কিছু যাই দিয়ে করেন না কেন, অবশ্যই একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে আর নাইফের মধ্যে চিকেনটা লাগবে না, শেপ করতে সুবিধা হবে। এদিকে আমি একটা ডিম নিয়ে নিলাম, ডিমটা আমি খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। ডিমের মধ্যে আমি লবণ টবণ কিছুই দেইনি,
একদম শুধু একটা ডিম খুব ভালোভাবে ফেটে তারপরে এটাকে আমি এখন কোটিং করব। একটা পিস আমি নিয়ে নিলাম, এটাকে এখন আমি কোটিং করব। আমি কাঁটা চামচের সাহায্যে করছি, আপনারা হাত লাগিয়ে করতে পারেন বা আপনাদের ইচ্ছা মতো যেভাবে আপনাদের সুবিধা হয়। তারপর এই ব্রেড ক্রাম্বসের উপরে দিয়ে এটাকে গড়িয়ে নেব। গড়িয়ে নিলে হয়ে যাবে আমাদের চিকেন নাগেটস। তবে কাজটা একটু ভালোভাবে করতে হবে, একটু চারদিকে যেন খুব সুন্দরভাবে লেগে যায় উপরে নিচে, সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। বাস হয়ে গেল আমার চিকেন নাগেটস। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আর এই ব্রেড ক্রাম্বসের রেসিপিটা আমার চ্যানেলে আছে, আমি ইতিমধ্যেই আমি শেয়ার করেছি এই রেসিপিটা, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি বাকিগুলো করে ফেললাম। এভাবে আমি সবগুলো করে নেব। করে নিয়ে তারপরে আমি এগুলোকে একটু ফ্রোজেনও করব। আমি ফ্রোজেনটা কিভাবে করব সেটাও আমি একটু দেখিয়ে দেব। এভাবে বানিয়ে যদি রাখা যায় তাহলে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। দোকানে কিন্তু ফ্রোজেন করে ওরা বিক্রি করে, প্রথমে বানিয়ে তারপর ওটাকে ওরা ফ্রোজেন করে তারপর বিক্রি করে, যেটা আমরা বাসায় এনে খাই। এখন এটাকে একটু আমি ফ্রিজে রাখবো একটু শক্ত হওয়ার জন্য। শক্ত হয়ে যখন যাবে তখন আমি এটাকে এরকম একটা জিপলক ব্যাগের মধ্যে আমি ভরতে পারি। যদি বেশি শক্ত হয় তাহলে অবশ্যই জিপলক ব্যাগে ভরাটাই ভালো, কিন্তু আমি জিপলক ব্যাগের মধ্যে রাখবো না। আমি একটা বাটি নিয়ে নিলাম, বাটিটা নিচে একটা পেপার বিছিয়ে নিয়েছি, দেখেছেন। এই পেপারটার মধ্যে আমি চিকেন নাগেটসগুলো রেখে তারপর আমি আরও একটা লেয়ার করছি উপরে করে, তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি ফ্রিজে রেখে দিতে পারবো আর খেতে পারবো 2-3 মাস পর্যন্ত। যখনই এটা আমি বের করব সঙ্গে সঙ্গে এটাকে আমি ভেজে খেতে পারবো, কোনো সমস্যা নেই। হয়ে গেল চিকেন নাগেটস। আর আমি আপনাদের কয়েকটা একটু ভেজে দেখাই। এভাবে আমি কয়েকটা ভেজে নেব। একটু লো ফ্লেমে ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপরে পুড়ে যাবে। এই জন্য লো ফ্লেমে করতে হবে, আস্তে আস্তে কাজটা করতে হবে। আমি এখন উল্টিয়ে দিচ্ছি। এভাবে হয়ে গেল আমার চিকেন নাগেটস। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে তারপর আমি বাকিগুলো এভাবে একইভাবে ভেজে ফেলবো। এভাবে বাড়িতে খুব সহজে চিকেন নাগেটস বানিয়ে খাওয়া যায়। বিশেষ করে বাচ্চাদের তো অসম্ভব প্রিয়, আমার ছেলেদের খুবই প্রিয়। ওরা চিকেন নাগেটস খুবই পছন্দ করে, ওদের জন্যই আজকে বানানো। হয়ে গেল চিকেন নাগেটস। এই নাগেটস রেসিপিটা আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে, আপনাদের কাছে সহজ লেগেছে। আমি সহজভাবে করে দেখাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে চলে যাচ্ছি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। তবে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।